মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে ইরান। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের যে কোনো ইস্যুতে রাশিয়ার কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়ে আসছে দেশটি। অনেকের মতে ইরানের জন্য অদৃশ্য এক প্রতিরক্ষা ঢালের মতো কাজ করে রাশিয়া। মূলত রাশিয়ার কারণেই ইরানে হামলা চালাতে দুইবার ভাবে ইসরায়েল ও আমেরিকা। গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল আকস্মিক হামলা চালালে কড়াভাবে এর নিন্দা জানায় মস্কো। পুতিন সরকারের এই দৃঢ় অবস্থান প্রমাণ করে মধ্যপ্রাচ্যের যে কোনো সংবেদনশীল ইস্যুতে কৌশলগত সমর্থন দিয়ে তেহরানের পাশে আছে তারা। দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করতে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এ সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি বার্তা পৌঁছে দেন তিনি। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি IR এর তথ্য বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাশিয়া সফরে যান লারিজানি। তিনি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের পদের পাশাপাশি খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। লারিজানির এই সফরে রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়াদি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। কৌশলগত কারণে ইরানের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আর সে কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও পুতিনের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। সেই ফোনালাপের পর পুতিন জানান, ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ চায় না ইসরায়েল। সম্প্রতি তাজিকিস্তানের দুশানবেতে সেন্ট্রাল এশিয়া রাশিয়া শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাকে ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেছে। ইসরায়েলের সঙ্গে আস্থার ভিত্তিতে রাশিয়ার যোগাযোগ রয়েছে, আর তাই ইসরায়েলি নেতৃত্বের কাছ থেকে বার্তা পাই যে তারা ইরানের সঙ্গে কোনো উত্তেজনা কিংবা যুদ্ধে জড়ানোতে আর আগ্রহী নয়। ইসরায়েলি নেতৃত্ব আমাকে ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেছে। ইরানের সঙ্গে ঝামেলা মেটানোর সমাধানের ইচ্ছার কথাও জানিয়েছে ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, গত জুনের 12 দিনের যুদ্ধ থামলেও এখনও পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। তাদের এই কর্মসূচি থামাতে আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের পক্ষ নিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কূটনীতির মাধ্যমে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন যুদ্ধের উদ্বেগ দূর করা সম্ভব বলেও জানিয়েছিলেন তিনি। পুতিন বলেছিলেন, কেবল কূটনীতি ও আলোচনার মাধ্যমেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরিস্থিতির সমাধান করা সম্ভব, এর আর কোনো বিকল্প নেই। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও ইরানকে বারবার আগলে রাখার চেষ্টা করে আসছে পুতিন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান রাশিয়ার কাছে কতটা গুরুত্বপূর্ণ এর মাধ্যমে প্রমাণ পায় বলেও উল্লেখ করেছেন বিশ্লেষকরা।